বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি তোমাদের দোয়ায়। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে। ইতিপূর্বে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য একটি ক্লাস নেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। আজকের শিখন ফল হলো উপপাদ্য 20-এর প্রমাণ এবং উপপাদ্য 20-এর প্রয়োগ। আজকের শিখন ফল উপপাদ্য 20-এর প্রমাণ, উপপাদ্য 20-এর প্রয়োগ। আর উপপাদ্য 20টা কি দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হলো উপপাদ্য 20। আমরা এটা প্রমাণ করব। তাহলে এই প্রশ্নটা একটু বুঝে নেই। বৃত্ত একই চাপের উপর দণ্ডায়মান। চাপ কি? কোনো বৃত্তের পরিধির এক এক অংশকে বলা হয় চাপ। কোনো বৃত্তের পরিধির এক এক অংশকে বলা হয় চাপ। এটা হলো পরিধি, তার একটা অংশের নাম হলো চাপ। তাহলে এই এবিটা হলো একটা চাপ, এবিটা হলো একটা চাপ, ঠিক আছে। এরপরে কি কেন্দ্রস্থ কোণ কি? একটা চাপের দুই প্রান্তগামী দুইটি রেখা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটার নাম হলো, এই কোণটাকে বলি আমরা কেন্দ্রস্থ কোণ, এটাকে বলি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি? একটা চাপের দুই প্রান্তগামী দুইটি রেখা বৃত্তে যে কোণ উৎপন্ন করে তাকে বলি আমরা বৃত্তস্থ কোণ। এই এ বিন্দুগামী একটা রেখা আর বি বিন্দুগামী একটা রেখা, এই কোণটাকে বলি আমরা, এই কোণটার নাম হলো বৃত্তস্থ কোণ। তাহলে আবার বলি যে একটা পরিধির এক এক অংশের নাম চাপ। চাপের দুই প্রান্তগামী দুইটি রেখা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। চাপের দুই প্রান্তগামী দুইটি রেখা বৃত্তে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদের আজকের প্রমাণের বিষয় একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যদি আমি ও নাম দিই তাহলে এ ও বি ইকুয়াল টুয়াইস এ সি বি, এটাই প্রমাণের বিষয়। তাহলে এটা প্রমাণ করতে গিয়ে আমার দুইটা বিষয় কাজে লাগবে। একটা হলো ত্রিভুজের দুইটা বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। ত্রিভুজের দুইটা বাহু সমান হইলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই বাহু দুইটা যদি সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে। আরেকটা জিনিস কাজে লাগবে, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হলে, একটা বাহুকে বর্ধিত করা হলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। তাহলে আবারও বলি, আমাদের প্রমাণের বিষয় একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা প্রমাণ করতে গিয়ে আমার দুইটা জিনিস কাজে লাগবে। একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হইলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। এই দুইটার সাহায্যে আমরা প্রমাণ করবো। এটা প্রমাণ করতে গিয়ে আমরা আগে একটা চিত্র আঁকবো। এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটা চিত্র আঁকবো। দেখো, তাহলে আমরা প্রমাণ করতেছি উপপাদ্য 20, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি মনে করলাম ও কেন্দ্রিক বৃত্ত, এই বিসি হলো চাপ, বিসি হলো চাপ। তাহলে এই বিওসি হলো কেন্দ্রস্থ কোণ, বিওসি এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর বিএসি এটাকে বলি আমরা বৃত্তস্থ কোণ, বিএসি এটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ, বিএসি বৃত্তস্থ কোণ। বিওসি কেন্দ্রস্থ আর বিএসি বৃত্তস্থ। প্রমাণ করতে হবে এই বিওসি ইকুয়াল হলো টুয়াইস বিএসি, এটা প্রমাণের বিষয়। তাহলে বিশিষ্ট বচন আমরা কি লিখে দেবো? বিশিষ্ট বচন ওকেন্দ্রিক বৃত্তে বিসি চাপের উপর কোণ বিওসি কেন্দ্রস্থ, কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ, কোণ বিএসি বৃত্তস্থ কোণ। বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিওসি কেন্দ্রস্থ আর কোণ বিএসি হলো বৃত্তস্থ। প্রমাণ করতে হবে কোণ বিওসি ইকুয়াল টুয়াইস কোণ বিএসি, এটা আমার প্রমাণের বিষয়। আবার বলি, প্রশ্নটা হলো একই চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
মনে করলাম ও কেন্দ্রিক বৃত্তে বিসি চাপের উপর কোণ বিওসি কেন্দ্রস্থ, কোণ বিএসি বৃত্তস্থ। প্রমাণ করতে হবে বিওসি ইকুয়াল টুয়াইস কোণ বিএসি। এখানে একটা অঙ্কন আছে, দেখো অঙ্কন হচ্ছে এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। ডিটা আমরা পরিধিতে লাগাই দিলেও হয়, না দিলেও হয়। বি এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এরপরে আমরা আসবি প্রমাণ। আবার বলি, সাধারণ নির্বাচনটা কি? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিশ নির্বাচন, মনে করি ও কেন্দ্রিক বৃত্তে বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ, বিএসি বৃত্তস্থ। প্রমাণ করতে হবে বিওসি ইকুয়াল টুয়াইস বিএসি। অঙ্কন কি? এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এখন ধর প্রমাণ। এখন এসে আমরা প্রমাণে, তাহলে প্রমাণটা এখানে খেয়াল করো। প্রমাণ, এই ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, এ ও বি এর ও এ সমান ও বি। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও বি। এই জন্য আমরা বলতে পারি কোণ বি এ ও সমান কোণ এ বি ও। এই বাহু দুটা সমান, এই জন্য এই বাহুর বিপরীত কোণ বিএও আর এই বাহুর বিপরীত কোণ এ বিও, এই দুটা সমান। তারপরে দেখো ত্রিভুজ এওসি এর ও এ সমান ও সি। এই জন্য আমরা কি পাবো? ও এ বাহুর বিপরীত কোণ এ সি ও আর ও সি বাহুর বিপরীত কোণ কি? সি এ ও। তাহলে আমরা বলতে পারি কোণ সি এ ও ইকুয়াল কোণ এ সি ও। ঠিক আছে? এখন দেখো এ ও বি একটা ত্রিভুজ, এ ওকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এ বি ও ডি এটাকে কি বলবো আমরা? বহিস্থ কোণ। বি ও ডিকে কি বলবো? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ কি হয়? বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। তাহলে বলতে পারি ত্রিভুজ এ ও বি এর কোণ বি ও ডি বহিস্থ কোণ, কোণ বি ও ডি বহিস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো। এখানে লিখি বিওডি বহিস্থ কোণ। এই জন্য আমরা বলতে পারি কোণ বিওডি এটা সমান, এই বিওডি এটা সমান বিপরীত অন্তস্থ কি হবে? বিএও প্লাস এ বিও, কোণ বিএও প্লাস কোণ এ বিও। ঠিক আছে? এটা আর এই বিএও প্লাস এই এ বিওর জায়গায় লেখা যায় বিও। তাই খেয়াল করো, এই এ বিও সমান কি লেখা আছে? এ বিও সমান লেখা আছে বিও। এই জন্য এ বিওর জায়গায় বিএও, তাহলে এটা হলো টুয়াইস বিএও। বুঝছি? ঠিক একইভাবে কি লেখা যায় দেখো, এই ত্রিভুজ এওসি এর ও এ আর ওসি সমান, এই জন্য এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটাকে বর্ধিত করলে এটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কি হবে? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তার মানে সিওডি ইকুয়াল সিএও প্লাস এসিও। এটা আমরা না লিখে অনুরূপে বলতে পারি। অনুরূপে কোণ সিওডি ইকুয়াল হলো টুয়াইস কোণ সিএও, সিএও। ঠিক আছে? এখন আমরা এই বিওডি আর সিওডি যোগ করব, এখন বিওডি প্লাস সিওডি, কোণ বিওডি প্লাস কোণ সিওডি এটা সমান কি আসবে দেখো তো? টুয়াইস কোণ বিএও প্লাস কোণ সিএও, কোণ বিএও প্লাস কোণ সিএও। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এইখানে দেখো বিওডি প্লাস সিওডি, চিত্রে দেখো, চিত্রে আছে বিওডি সিওডি, যোগ করলে কি পাওয়া যাবে? বিওসি। তাহলে এটা পাওয়া যাবে কোণ বিওসি। আর বিএও আর সিএও দেখো, বিএও আর সিএও যোগ করলে কি পাওয়া যাবে? বিএসি। তাহলে টুয়াইস কোণ বিএসি, এটাই প্রমাণিত। আমার মনে হয় তোমরা যদি খাতায় একবার লেখো তাহলে ইনশাল্লাহ আয়ত্তে আসবে। আর এরপরেও যদি সমস্যা হয় আমার নাম্বার বা স্কুলের অনেকের নাম্বার তোমাদের কাছে আছে, যোগাযোগ করলে আমরা সলভ করার চেষ্টা করব। আবার বলি, প্রশ্নটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি মনে করলাম ও কেন্দ্রিক বৃত্তে বিসি চাপের উপর কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ বিওসি ইকুয়াল টুয়াইস কোণ বিএসি। অঙ্কন হচ্ছে এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ হচ্ছে
ত্রিভুজ এ ও বি এর ও এ ও বি সমান, এই কারণে কোণ বি এ ও সমান কোণ এ বি ও। ত্রিভুজ এ ও সি এর ও এ আর ও সি সমান, এই কারণে সি এ ও সমান এ সি ও। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি, এই কারণে বি ও ডি সমান বি এ ও প্লাস এ বি ও। এখন বি এ ও প্লাস এ বি ও, এই এ বি ওর জায়গায় বি ও বসবো, কারণ এই যে এ বি ও সমান বি ও, তাহলে টয়েস বি ও। একইভাবে প্রমাণ করা যায় সি ও ডি ইকুয়াল টয়েস সি এ ও। এখন বি ও ডি প্লাস সি ও ডি ইকুয়াল কী হবে, এই টয়েস বি এ ও প্লাস টয়েস সি ও, টু কমন নিয়ে বি এ ও প্লাস সি ও। আর চিত্রে দেখো বি ও ডি প্লাস সি ও ডি ইকুয়াল আর টয়েস বি আর বি ও সি, আর বি এ ও আর সি এ ও যোগ করলে গিয়া বি এস সি। এটা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উপপাদ্য 20 এর প্রমাণ হলো। ঠিক আছে, আচ্ছা এরপর আসি আমরা, দেখো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে এইটা প্রমাণ করতে গিয়ে একটু দেখো, এটা হলো তোমার উপপাদ্য 21। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা হলো উপপাদ্য 21। উপপাদ্য 21 এটা উপপাদ্য 20 এর সাহায্যে হয়, এই জন্য এটাকে আমরা উপপাদ্য 20 এর প্রয়োগ বলতে পারি। তাই উপপাদ্য 20 এর সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারি। কীভাবে দেখো, আমি এটা করতেছি না, তোমরা কি দেখাই দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবা। এই দেখো এটা হলো তোমার অকেন্দ্রিক বৃত্ত, এটা হলো বিসি চাপ, বিসি হলো চাপ। এই বিসি চাপের উপর খেয়াল করো, বিসি চাপের উপর এই কোণ বিএসি এটা একটা বৃত্তস্থ কোণ, আবার কোণ বিডিসি এটা একটা বৃত্তস্থ কোণ, কোণ বিডিসি এটা একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কোণ বিএসি একটা বৃত্তস্থ কোণ আর কোণ বিডিসি একটা বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কি, কোণ বিএসি ইকুয়াল কোণ বিডিসি, কোণ বিএসি ইকুয়াল কোণ বিডিসি। এখানে অঙ্কন আছে দেখো, ওবি এবং ওসি যোগ করি, ওবি এবং ওসি যোগ করি। আর প্রমাণটা একটু খেয়াল করো, প্রমাণটা এখানে একটু আগে আমরা দেখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ কোণ আর বিএসি বৃত্তস্থ কোণ, এই জন্য কোণ বিওসি ইকুয়াল টয়েস কোণ বিএসি। আবার বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ, বিডিসি বৃত্তস্থ, এই কারণে কোণ বিডিসি এটা ইকুয়াল টয়েস কোণ বিওসি ইকুয়াল টয়েস কোণ বিডিসি। তাহলে বিওসি সমান টয়েস বিএসি, বিওসি সমান টয়েস বিডিসি। তাহলে আমরা কি বলতে পারি, টয়েস বিএসি ইকুয়াল টয়েস বিডিসি। উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে কি পাবো, বিএসি সমান বিডিসি। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা বইয়ে আছে, বইয়ে দেখে নিলে তোমরা বুঝতে পারবা। এরপর আমি আসি 8.2 এর 1 নাম্বার, অনুশীলনী 8.2 এর 1 নাম্বার এক্সট্রা, অনুশীলনী 8.2 এর 1 নাম্বার, অনুশীলনী 8.2 এর 1 নাম্বার, 1 নং স্টার্টার বলা আছে অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। তারপরে বলা আছে এসি এবং বিডি কর্ণের ছেদ বিন্দু, এসি আর হলো বিডি, এই কর্ণ দুইটার ছেদ বিন্দু বলা আছে এসি এবং বিডি কর্ণের ছেদ বিন্দু বলা আছে ই। এসি এবং বিডি কর্ণের ছেদ বিন্দু, এসি এবং বিডি কর্ণের ছেদ বিন্দু বলা আছে ই, এসি এবং বিডি কর্ণের ছেদ বিন্দু ই। প্রমাণ করো এও বি প্লাস সিও ডি। দেখো এও বি আর প্লাস সিও ডি, তাহলে এও বি সিও ডি পাইতে গেলে ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা ডি যোগ করতে হবে। এই ও এ, ও বি, ও সি, তারপরে ও ডি, এটা যোগ করতে হবে। ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করি। এটা আমরা যোগ করলাম, ঠিক আছে।
ও এ ও বি ও সি ও ডি যোগ করি আর প্রমাণ করতে হবে এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টয়েস এইবি এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টয়েস এইবি। প্রশ্নটা আবার পড়ি, ও কেন্দ্রিক বৃত্তে যে ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দু ই আর এ ও বি ও সি ও ডি ও যোগ করি। প্রমাণ করতে হবে এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টয়েস এইবি। তো এটা প্রমাণ করতে গিয়ে আমার দুইটা উপপাদ্য কাজে লাগবে। একটা উপপাদ্য কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর একটা উপপাদ্য কি একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান। আর একটা কাজে লাগবে একটা ত্রিভুজে যে কোনো এক বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয়। তাহলে এখানে দেখো বিশেষ নির্বাচন হলো প্রশ্ন, বিশেষ নির্বাচন প্রশ্ন যা আছে তাই লিখবো, এটা প্রশ্নটাই লিখবো। অঙ্কনটাই প্রমাণটা এখানে খেয়াল করো। আমার একটা কোণ লাগবে কি এ ও বি লাগবে। এ ও বি কোণ কীভাবে পাবো দেখো, এ বি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এই এ সি বি এটা হলো বৃত্তস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ। এই এ বি চাপের উপর কোণ এ ও বি কেন্দ্রস্থ, কোণ এ ও বি কেন্দ্রস্থ এবং এসিবি বৃত্তস্থ, কোণ এসিবি বৃত্তস্থ। তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ ও বি ইকুয়াল টয়েস এসিবি, ঠিক আছে। এরপর আর কি দরকার, আমার প্রমাণের দরকার সিওডি। তাহলে দেখো সিওডি কোন চাপের উপর, সিডি চাপের উপর কোন সিওডি কেন্দ্রস্থ এবং সিওডি কেন্দ্রস্থ। আর বলতে পারি আমি সিডি এটা বলতে পারি আমরা, দেখো সিএডি এটা বৃত্তস্থ কোণ, আবার এটাকেও বৃত্তস্থ কোণ বলা যায়, সিবিডি এটাকেও বৃত্তস্থ কোণ বলা যায়। আমরা যে কোনো একটা বৃত্তস্থ কোণ লিখবো, আমরা লিখতেছি সিবিডি লিখতেছি, কোণ সিবিডি বৃত্তস্থ, কোণ সিবিডি বৃত্তস্থ, ঠিক আছে। তাহলে আরেকবার বলে যাবো, এই ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দু ই প্রমাণ করতে হবে এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টয়েস এ ই বি। আবার বলে দেখো ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দু হলো ই প্রমাণ করতে হবে এ ও বি প্লাস সিওডি ইকুয়াল টয়েস এই বি। প্রমাণ দেখো এ বি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ আর এ সি বি বৃত্তস্থ, এই জন্য এ ও বি ইকুয়াল টয়েস এ সি বি। আবার দেখো সিডি চাপের উপর সিওডি কেন্দ্রস্থ আর সিবিডি বৃত্তস্থ, এই জন্য সিওডি ইকুয়াল টয়েস সিবিডি। বলতে পারো আমি সিডি চাপ কেন নিলাম, প্রশ্নে সিওডি কোণ আছে, তাহলে সিওডি কোণ পাইতে গেলে আমার সিডি চাপ লাগে, এই জন্য সিডি চাপ নেওয়া। তাহলে সিওডি ইকুয়াল টয়েস সিবিডি, কোণ সিওডি ইকুয়াল টয়েস কোণ সিবিডি, বুঝছো? আচ্ছা এরপরে আসি, আমি এও প্রমাণে আছে এ ও বি প্লাস সিওডি। এখন এ ও বি প্লাস সিওডি সমান কি লেখা যায়, কোণ এ ও বি প্লাস কোণ সিওডি এটা সমান। আচ্ছা আমি এখানে লিখতেছি কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান। এখন কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান, এখন কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান এ ও বি প্লাস কোণ সিওডি এটা সমান 2 ইন্টু কোণ এসিবি প্লাস কোণ সিবিডি, কোণ এসিবি প্লাস কোণ সিবিডি। এখন এই জায়গাটা দেখো প্রমাণের বাম দিক মিলছে, ডান দিক মিলে নাই, ডান দিকটা মিলাবো কিভাবে, এসিবি খেয়াল করো এসিবি আর বিসিই একই কোণ, ইতে কেন নিয়ে যাব, কারণ প্রমাণে আবার এইবি আছে, প্রমাণে কি আছে এইবি, এই কারণে এসিবি কে লিখবো আমরা এসিবি, এটাকে লিখবো ইসিবি, এসিবি কে লিখবো আমরা ইসিবি টয়েস ইসিবি প্লাস কি হবে সিবিডি, খেয়াল করো সিবিডি আর সিবিই একই কোণ, সিবিডি যে কোণ সিবিই একই কোণ, এই জন্য সিবিডির জায়গায় কোণ সিবিই, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করো এই ত্রিভুজ বিসিই এর এই এইবি এটা হলো বহিস্থ কোণ, এইবিটা কি বহিস্থ কোণ, বিসিই এর এইবিটা হলো বহিস্থ কোণ,
বিসিই এর এই বি বহিস্থ কোণ, কিন্তু ত্রিভুজ বিসিই এর এই বহিস্থ কোণ এই বি এটা ইকুয়াল বিপরীত অন্তস্থ কি হবে ইসিবি প্লাস সিবিই, ইসিবি প্লাস সিবিই। অতএব এই মানটা আমরা এখানে বসাই দেবো। বসাই দিলে কি হবে এওবি প্লাস সিওডি ইকুয়াল টোয়াইস এইবি প্রমাণিত। তাহলে আরেকবার বলি দেখো, ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দু ই প্রমাণ করো এওবি প্লাস সিওডি ইকুয়াল টোয়াইস এইবি। তাহলে আমরা মনে করলাম ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি বিডি কর্ণের ছেদবিন্দু ই, এও বি ও সি ও ডি ও যোগ করি, প্রমাণ করতে হবে এওবি প্লাস সিওডি ইকুয়াল টোয়াইস এইবি। প্রমাণ এখানে দেখো এবি চাপের উপর এওবি কেন্দ্রস্থ আর এসিবি বৃত্তস্থ, এই জন্য এওবি ইকুয়াল টোয়াইস এসিবি। আবার সিডি চাপের উপর সিওডি কেন্দ্রস্থ আর সিবিডি বৃত্তস্থ, তাহলে আমরা বলতে পারি কোন সিওডি ইকুয়াল টোয়াইস কোন সিবিডি। এখন এই দুটো আমরা যোগ করবো কারণ প্রমাণে যোগ আছে। তাহলে এখন এওবি প্লাস সিওডি ইকুয়াল এই দুটো থেকে 2 কমন নিলে এসিবি প্লাস সিবিডি। আর প্রমাণের বাম দিক মিলল, ডান দিকে আছে এইবি আছে, এই জন্য ডান দিকের কোণগুলোকে আমরা ইতে নিয়ে যাবো। কিভাবে এসিবি খেয়াল করো, এসিবি আর ইসিবি একই কোণ, এই এসিবির জায়গায় লিখলাম ইসিবি। তারপরে কি আছে সিবিডি, এই সিবিডি আর সিবিই একই কোণ, ঠিক আছে। কিন্তু ত্রিভুজ এই বিসিই এর কোণ এইবিটার নাম হলো বহিস্থ কোণ, এই জন্য এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কি হবে ইসিবি প্লাস সিবিই, এই দুটার সমষ্টির সমান। তাহলে এই দুইটার জায়গায় আমরা কি লিখতে পারি এইবি লিখতে পারি, এই জন্য আমরা বলবো এওবি প্লাস সিওডি সমান টোয়াইস এইবি। এটাই প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা একটু বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আয়ত্তে আসবে। পরপর 2 বার লিখলে ইনশাল্লাহ হবে। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে আবারও বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের 3য় লেকচার নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।